হরি ওম। গ্রন্থ যোগীরাজ। কুম্ভমেলায় ব্রহ্মচারী শ্রী শ্রী কুলদানন্দ। 1336 সালের আশ্বিন মাস, চন্দননগর ঠাকুরবাড়ি। শ্রী শ্রী ঠাকুরের শরীর অসুস্থ। বায়ু পরিবর্তনের জন্য তাহার পূর্ব তপস্যা ক্ষেত্র গয়াধামে যাওয়াই স্থির করিলেন। আমি ও যোগেশ ব্রহ্মচারীজি পূর্বেই সেখানে গিয়া ব্রহ্মজনী পাহাড়ের নিকট একটি সুন্দর বাগান বাড়ি ভাড়া করিয়া সমস্ত ব্যবস্থা ঠিক রাখিলাম। মহাহোম উৎসবের পর ঠাকুর 30-35 জন শিষ্য শিষ্যার সমভিব্যাহারে গয়া ক্ষেত্রে উপস্থিত হইলেন এবং প্রায় 1.5 মাস সেখানে থাকিয়া সকলের তীর্থকৃত্যাদি সমাধান করাই। বিষ্ণুপাদপদ্ম, বৌদ্ধগয়া, গোসাইজির দীক্ষাস্থান ও নিজ সিদ্ধপীঠ, আকাশগঙ্গা পাহাড় প্রভৃতি বিশেষ বিশেষ স্থানে সকলকে লইয়া গিয়া তিনি স্থান মাহাত্ম্য বর্ণনা করিলেন এবং ভবিষ্যৎ কর্তব্যের নির্দেশ দিলেন। এখানে তাহার জন্মোৎসব উপলক্ষে বহু শিষ্য শিষ্যা উপস্থিত হইলে শ্রী শ্রী ঠাকুরের পূর্ণকুম্ভ মেলায় যাওয়া বিষয়ে আলাপ আলোচনা চলিতে লাগিল। ঠাকুর বলিলেন, আমি অসুস্থ, মেলায় গোলমালের মধ্যে থাকা সম্ভবপর নয়। তাছাড়া এসব বহু ব্যয় সাপেক্ষ। এলাহাবাদের সতীর্থ নলিনী ঘোষ উপস্থিত ছিলেন। তাহাকে প্রয়াগের মেলার বাহিরে একটি উপযুক্ত বাড়ি দেখিবার কথা বলা হইল। কলিকাতায় সতীর্থ মহানন্দ নন্দীকে সমস্ত কথা বুঝাইয়া লিখিলাম যে গুরুভ্রাতারা ভরসা দিলে শ্রী শ্রী ঠাকুরকে কুম্ভে লইয়া যাইবার চেষ্টা করা যায়। মহানন্দ দাদা 100 কার্ড এই মর্মে ছাপাইয়া উপযুক্ত পরামর্শ ও সক্রিয় সাহায্যের আবেদন করিয়া বিশেষ বিশেষ গুরুভ্রাতার নিকট পাঠাইয়া দিলেন। আমাদের নিত্যক্রিয়া, হোম, পূজা পাঠ ইত্যাদি দেখিয়া সতীর্থ বদ্রীনারায়ণ চেতলাঙ্গিয়ারও ইচ্ছা হইল এই সমস্ত অনুষ্ঠান করিবার। ঠাকুরের অনুমতি নিতে গেলে তিনি বলিলেন, কলিতে সমাজ ব্রাহ্মণ ও শূদ্র এই দুই জাতিতে বিভক্ত। আমি ব্রাহ্মণ ব্যতীত অন্য কাহাকেও হোম করিবার অধিকার দিই নাই। বর্ণাশ্রম ধর্ম রক্ষা করিয়া চলাই ঠাকুরের নির্দেশ। শুধু শ্বাস প্রশ্বাসের নাম করিলেই জীবন সার্থক হইবে। শ্রী শ্রী ঠাকুর রাজগীর যাওয়ার ইচ্ছা প্রকাশ করিলেন, কিন্তু অসুস্থতার কারণ রেলগাড়িতে যাইতে নারাজ। হাজারীবাগের কালেক্টর বিজয় সেন কোনো প্রেরণা পাইয়া হঠাৎ আসিয়া উপস্থিত হইলেন এবং মোটর যোগে সশিষ্যে ঠাকুরকে রাজগীর শ্বেতাম্বর জৈন ধর্মশালায় পৌঁছাইয়া দিলেন। সমস্ত দ্বিতলে আমাদের বাসের জন্য ব্যবস্থা করা হইল। ঠাকুরের ইচ্ছা মতো রেবতী কাকা, ছোট জ্যাঠামশায় ও কিরণ কাকাকে আসিতে লেখা হইল এবং তাহারা অচিরে উপস্থিত হইলেন। কুণ্ডের উষ্ণ জলে স্নান, ঝর্ণার জলপান, মুক্ত বায়ু ও প্রচুর ছাগদুগ্ধ সেবন, রেবতী কাকার সুমধুর কীর্তন, নালন্দা প্রভৃতি তীর্থ ও ঐতিহাসিক স্থান দর্শন, দরিদ্রনারায়ণ সেবা ইত্যাদি নানা প্রকারে ঠাকুরকে আনন্দে রাখিবার শত চেষ্টা সত্ত্বেও তাহার স্বাস্থ্যের উন্নতি পরিলক্ষিত হইল না। ছোট জ্যাঠামশায় একদিন কথা প্রসঙ্গে মহানন্দ দাদার চিঠির কথা ঠাকুরকে বলিলে তিনি আমাকে ভর্ৎসনা করিয়া বলিলেন, তোমার কথা মতোই মহানন্দ এমন কাজ করেছে। আমার আকাশ বৃত্তি, আমার সারা জীবনের ব্রত তুমি নষ্ট করলে।
আমি কখনো কারো কাছে অর্থ প্রত্যাশা করেছি কি? আমার কোনো আচরণে তা যদি প্রকাশ পেয়ে থাকে তবে আমি অপরাধী। ইচ্ছা হলে লক্ষ লক্ষ টাকা ভূতে দিয়ে যাবে। এখনই জিতুকে টেলিগ্রাম করে দাও, যেন সকলকে জানিয়ে দেয় এই প্রয়োজনে কেউ কোনো অর্থ পাঠালে তা ফেরত যাবে। স্বাস্থ্যোদ্ধারের জন্য প্রয়াগে গেলেও আমি মেলার বহু দূরে থাকব, এবং আমার ওখানে কেউ এসে যেন বিরক্ত না করে। শ্রীগুরুর নির্দেশ মতো জিতেন্দ্র মোদককে তার করা হইল এবং পত্রযোগে বিস্তারিত লিখিয়া দিলাম। ইতিমধ্যে সংবাদ আসিল যে মেলা স্থান হইতে 6 মাইল দূরে এলাহাবাদের দক্ষিণ পশ্চিম প্রান্তে আতরসুইয়া অঞ্চলে কাঁকড়াহা ঘাটের সন্নিকটে যমুনা তীরে একটি সুন্দর বাংলো 2 মাসের জন্য ভাড়া করা হইয়াছে, এবং ইঞ্জিনিয়ার অচ্যুত দাদা পাশে খড়ের ছাউনি নির্মাণ করিতেছেন। প্রয়াগ যাত্রার দিন স্থির হইল। আমি পূর্বে মোকামাঘাট যাইয়া স্টেশন মাস্টারের সাহায্যে দিল্লি এক্সপ্রেসের একটি বড় 3য় শ্রেণীর বগি গাড়ি সম্পূর্ণ খালি করাইয়া বখতিয়ারপুর স্টেশনে আসিলাম। ঠাকুর, গুরুভ্রাতা ও শিষ্যগণ সহ প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন, এবং আমি টর্চ দেখাইয়া সংকেত করিলে সকলে নির্দিষ্ট কামরায় আসিয়া উঠিলেন। সারা রাত্রি আরামে ঘুমাইয়া মকর স্নানের 6 দিন পূর্বে আমরা প্রয়াগে সকালবেলা পৌঁছিলাম। ঠাকুর ও জ্যাঠামহাশয়, সেবিকাগণ সহ বাংলোতে, এবং রেবতী কাকা, কিরণ কাকা সহ আমরা নিকটস্থ ছাউনিতে পৃথক পৃথক কক্ষে স্থান লইলাম। 3খানি নৌকা 1 মাসের জন্য ভাড়া করা হইল। নিত্য নৌকাযোগে যমুনার মধ্য দিয়া ত্রিবেণী সঙ্গমে যাইয়া স্নানাদি করিবার ব্যবস্থা হইল। সকলেই শ্রী গুরুদেবের সঙ্গে যাইতে আগ্রহশীল, অথচ বাংলো ও ছাউনিতে এত মূল্যবান জিনিসপত্র ও টাকা কড়ির তত্ত্বাবধান কে করিবে ভাবিয়া ঠাকুর চিন্তিত হইলেন। আমি দায়িত্ব লইতে সম্মত হইলে ঠাকুর নিশ্চিন্ত হইলেন, এবং আমার মাথায় শ্রীহস্ত রক্ষা করিয়া আশীর্বাদ করিলেন। ক্রমে ক্রমে আশ্রমে 115 জন গুরুভ্রাতা ভগ্নী সমবেত হইলেন। দান, ধ্যান, সাধু দর্শন, ভজন কীর্তনে নিত্য উৎসব চলিতে লাগিল। কৃষ্ণনগরের গুরুভ্রাতা বদ্রীনারায়ণ চেতলাঙ্গিয়ার ও সিভিল সার্জন হরিশ্চন্দ্র সেনের পিস্তল 2টি আমার নিকটই থাকিত, এবং আমি নির্ভয়ে আশ্রম পাহারা দিতাম। যোগেশ ব্রহ্মচারীজি চড়ায় মেলাস্থলে গীতাজ্ঞান যজ্ঞশালায় আসন লইয়াছিলেন, এবং তাহার মুখে শ্রী শ্রী ভোলানন্দগিরি মহারাজের প্রিয় জটাশঙ্করজির এই নির্জন বাসের সংবাদ জানিয়া প্রায় সকল মণ্ডলেশ্বরেরা কেহ কেহ স্বয়ং, কেহ কেহ প্রতিনিধি পাঠাইয়া ঠাকুরকে বিশেষ বিশেষ দিনে হাতি বা পালকি যোগে তাহাদের স্নান শোভাযাত্রায় অগ্রণী হইয়া চলিবার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জ্ঞাপন করিলেন। শ্রী শ্রী ঠাকুর সকলকে উপযুক্ত মর্যাদা দান করিয়া নিজের স্বভাবসুলভ বিনয়নম্র বচনে নিজের অক্ষমতা জানাইলেন। উদাসী মহন্তরাও মিছিলে অগ্রণী হইবার জন্য প্রার্থনা জানাইলেন, এবং ঠাকুর ওইভাবে তাহাদিগকেও সবিনয়ে প্রত্যাখ্যান করিলেন। আত্মগোপন করাই যাহার জীবনের বিশেষত্ব, তিনি সাধুদের সঙ্গে চড়ায় বাস বা মিছিলে যোগ দিয়া নিজেকে লোকচক্ষে প্রকাশিত হইবার সুযোগ না দিলেও দূরে দাঁড়াইয়া গোপনে সাধুদের মিছিল দর্শনের আকাঙ্ক্ষা তাহার যথেষ্ট ছিল। যজ্ঞশালার সভাপতি পণ্ডিত মদনমোহন মালব্যজি যজ্ঞমণ্ডপের অগ্রভাগে সশিষ্য শ্রী শ্রী ঠাকুরের আসন করিবার সুব্যবস্থা করিয়া দিলেন। কুম্ভ স্নানের দিন প্রত্যুষে মেলাস্থানে উপস্থিত হইয়া মিছিলের রাস্তার পাশেই ঠাকুর সশিষ্যে আসন পরিগ্রহ করেন। শ্রী শ্রী ঠাকুরের সৌম্য মূর্তি, অনিন্দ সুন্দর দেহকান্তি, তুষার শুভ্র তেজপুঞ্জ কলেবর, চরণচুম্বিত জটাজাল, সদাশিব নীলকণ্ঠবেশ,
স্নানার্থী সাধু মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করিয়াছিল, এবং কেহ কেহ তাহাকে জোড়হস্তে অভিবাদন করিয়া, কেহ কেহ সাষ্টাঙ্গ প্রণাম করিয়া যেন তাহার আশীর্বাদ লইয়া মিছিলে অগ্রসর হইতে লাগিলেন। এক উলঙ্গ নাগা সাধু অশ্বপৃষ্ঠে দণ্ডায়মান অবস্থায় সবেগে অগ্রসর হইতেছিলেন। হঠাৎ তাহার ঘোড়া থমকাইয়া দাঁড়াইয়া পড়িল। তিনি ওম নমঃ শিবায় বলিয়া ঠাকুরের চরণ প্রান্তে পতিত হইলেন এবং মুহূর্তে লাফাইয়া অশ্বপৃষ্ঠে অগ্রসর হইলেন। বিভিন্ন সম্প্রদায়ের সাধুদের এই ঐশ্বর্যপূর্ণ সুশৃঙ্খল শোভাযাত্রা দর্শনে আমরা ধর্মভাবে অনুপ্রাণিত হইলাম। শ্রী শ্রী ঠাকুর মাঘী সপ্তমীর দিন সকালে আমাকে মস্তক মুণ্ডন করিয়া আসিবার আদেশ করিলেন এবং পরে আমাকে ঠাকুর ঘরে লইয়া গিয়া কপাট বন্ধ করিয়া নানা উপদেশ দান করিয়া কিছুক্ষণ সমাধিস্থ হইয়া রহিলেন। শেষে আমার চিরকাঙ্ক্ষিত বহু প্রার্থিত ব্রহ্মচর্যব্রত দান করিয়া কৃতার্থ করিলেন এবং ইহা উপস্থিত গোপন রাখিতে আদেশ করিলেন। চড়ায় সাধু দর্শনে যাওয়ার জন্য ঠাকুরের বালক সুলভ ব্যাকুলতা লক্ষ্য করিতাম, কিন্তু শারীরিক দুর্বলতাবশত তিনি 4 দিনের বেশি নৌকা হইতে চড়ায় অবতরণ করেন নাই এবং এই 4 দিনই আমাকে সঙ্গে লইয়াছিলেন। নৌকা হইতে নামিয়া তাহাকে পালকিতে তুলিবা মাত্র সাধু সন্ন্যাসীরা আসিয়া আমাদিগকে জোর করিয়া সরাইয়া নিজেরা পালকি বহন করিয়া কৃতার্থ বোধ করিতেন এবং নানাভাবে সম্মান প্রদর্শন করিতেন। একদিন এক ধুরন্ধর পণ্ডিত দণ্ডীস্বামী আসিয়া ওম নমঃ ব্রহ্মণ্য দেবায় বলিয়া যুক্ত করে অভিবাদন জানাইলেন এবং শাস্ত্র নয়নে স্তব স্তুতি করিতে লাগিলেন। আমাদিগকে সম্বোধন করিয়া বলিলেন, ইহার ভিতর বাহিরে সন্ন্যাসের সমস্ত লক্ষণ সুপরিস্ফুট। এমন মহাপুরুষ আমার চোখে আর পড়ে নাই। আপনারা খুব ভাগ্যবান। এইভাবে মেলার মধ্যে কখনো কখনো আমাদের ছাউনিতেও অদ্ভুত বেশভূষাধারী নানা আকৃতির প্রাচীন ও নবীন সাধু আসিয়া মেরা বিজলি কা লাল, মেরা রাম, मेरा श्याम, शिव शंभो, बम भोला, हर हर महादेव প্রভৃতি সম্বোধনে অভিবাদন জানাইতেন এবং অদ্ভুত ভাষায় বিচিত্র আলাপ আলোচনা করিতেন। ঠাকুরের শ্রীমুখে পরে কাহারো কাহারো প্রকৃত পরিচয় জানিয়া আমরা বিস্ময় বিমুগ্ধ হইতাম। একদিন পালকিতে করিয়া সমস্ত প্রধান প্রধান মঠে যাওয়া হইল এবং ঠাকুর প্রত্যেক স্থানে উপযুক্ত মর্যাদা জ্ঞাপন করার সঙ্গে সঙ্গে কোথাও 200, 400, 500, 1000 টাকা দিয়া প্রণাম করিলেন। বৈষ্ণব 4 সম্প্রদায়ের সাধু মহন্তদের দর্শনে ব্রজবিদেহী সন্তদাস বাবাজির সহিত কথা প্রসঙ্গে তিনি বলিলেন, মাত্র 2টি কথা বলবার জন্য এখানে এসেছি। আপনার গুরুদেব কাঠিয়া বাবাজির বাংলাদেশের উপর যথেষ্ট কৃপা ছিল। তিনি বাংলার বহু নরনারীকে কৃপা করেছেন। আপনিও বাংলার ঘরে ঘরে সাধন প্রচার করুন। আর একটি কথা, আপনার গুরুদেবের নানা প্রদেশে বহু কৃতি সন্তান থাকা সত্ত্বেও বাংলার প্রতি তার বিশেষ কৃপার নিদর্শন স্বরূপ আপনাকেই গদি দিয়েছেন। আপনিও কোনো বাঙালি ছেলেকে আপনার গদির উপযুক্ত করে যাবেন। আরও দেখুন দাদা, কুম্ভে যাতে বাঙালি সাধুর আসন পরম্পরাভাবে বজায় থাকে, আপনাকে তার ব্যবস্থা করে যেতে হবে। বাবাজি মহারাজ বলিলেন, আমার বাবাকে একবার বলিয়াছিলাম যে তাহার দেহ বৃদ্ধ হইয়াছে, তাহার দেহ ত্যাগান্তে এই সম্প্রদায়ে ব্রহ্মজ্ঞ কেউ থাকিবে কিনা। তাতে তিনি কিসি কো কর লেঙ্গে বলিয়া আশীর্বাদ করিয়া গিয়াছেন। শ্রী শ্রী ভোলানন্দগিরি মহারাজের গদিতে অধিষ্ঠিত মহাদেবানন্দজির সঙ্গে মর্যাদার আদান প্রদানকালে ঠাকুর সন্তদাস বাবাজিকে যে 2টি প্রার্থনা জানাইয়াছিলেন,
তাহারই পুনরুক্তি করেন। বাংলার অভ্যুত্থানের জন্যই তাহার জীবন ধারণ। বাংলাদেশের উপর মহাপুরুষগণের কৃপা বর্ষিত হোক। বাংলার সন্তানেরা ধর্মজগতে অগ্রণী হইয়া ভারতের মুখোজ্জ্বল করুক, ইহাই ছিল তাহার প্রাণের তীব্র আকাঙ্ক্ষা। মহাদেবানন্দ স্বামীজি তাহাকে সন্ন্যাস গ্রহণের জন্য অনুরোধ জানাইলে শ্রী শ্রী ঠাকুর বলিলেন, চতুষ্শনি সনাতন ধর্মের আদি প্রবর্তক, এবং এই সনাতনাদি ঋষিরা নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন। আমাকেও গোসাই কৃপা করিয়া নৈষ্ঠিক ব্রহ্মচারী করিয়া গিয়াছেন। ভক্তগণের উৎসাহজনক প্রস্তাবে শ্রী শ্রী ঠাকুর একদিন সাধু সন্ন্যাসীগণকে সমষ্টি ভাণ্ডারা দিতে আকাঙ্ক্ষা প্রকাশ করিলেন। কৈলাস মঠের শ্রীমৎ কুমারানন্দজির ব্যবস্থাপনায় পঞ্চমী স্নানের পরদিন সহস্র সহস্র সাধুকে নিমন্ত্রণ করা হয়। পঙ্ক্তিতে উপবিষ্ট মণ্ডলেশ্বর ও মহন্তগণকেও উপযুক্ত অর্চনা ও মর্যাদা দানের সময় শ্রী শ্রী ঠাকুর সাষ্টাঙ্গ প্রণাম করিতে উদ্যত হইলে তাহারা সসংকোচে দণ্ডায়মান হইয়া বলেন, आप तो महापुरुष हैं, आपसे हम लोग कैसे पूजा लें, हम लोगों का अपराधी ना करें। श्री श्री ठाकुर बोलिलेन, ये शरीर काहिल हो गया, अब तो जाना है। अब सबको पूजा करने से दुनिया में आर्य ऋषियों का कायदा बहाल रहेगा। साधु दर्शन, सेवा, दान, भाण्डारा प्रभृति कार्ये प्राय लक्ष टाका ব্যয় হইল। কোথা হইতে কিভাবে এত অর্থ আসিল বুঝিবা ভূতেই যোগাইল, তাহা আমাদের বোধগম্য নয়। আসিবার সময় অত্যন্ত ভিড়ের মধ্যেও এক রেলওয়ে ম্যাজিস্ট্রেটের সাহায্যে একটি খালি কামরার সুব্যবস্থা করা হইল এবং আমরা মহানন্দে শ্রী গুরুদেবের সঙ্গে কলিকাতায় প্রত্যাবর্তন করিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রণাম।